লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিভাবে ভোটাররা কাজ করবেন সেই সংক্রান্ত কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই, আসেনি। ফলে এত হাজার হাজার ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি কিভাবে এত শর্ট টাইমে দূর হবে? বিএলও, সুপারভাইজার, এআরও, ইআরও, ডিইও, সিইও কারো বাস্তব কথা জানা নেই। হিয়ারিং ভেন্যু এখনো কোনো সুষ্ঠু নির্দেশিকা আসেনি। 16 ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল। 20 ডিসেম্বর নতুন নির্দেশ এসছে, প্রত্যেক বিধানসভায় 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা এসে ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা এসে ভোট করবে বাংলায়, হিয়ারিং নেবে, জানে কিছু বাংলার ভাষা, বোঝে? এবার মন দিয়ে শুনুন, প্রত্যেক পোলিং স্টেশন ডেড, শিফটেড, অ্যাবসেন্ট ভোটার তালিকা ওয়েবসাইটে ও ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি অফিসে প্রকাশিত হবে। সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছেন এমন ভোটার বাস্তবে আছেন কিনা। যদি এই রকম ভোটার খুঁজে পাওয়া যায় তবে এই ভোটারদের ফর্ম 6 ও অ্যানেক্সার 4 ইআরওর কাছে জমা দিতে হবে নাম নথিভুক্ত করার জন্য। বুঝলেন কিছু? পরিষ্কার? কোথায় জমা দিতে হবে? ইআরওর কাছে। 2, যে সকল ভোটারদের বিএলও আনম্যাপ বলে চিহ্নিত করেছে তাদের সবার শুনানির নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে। এই সকল ভোটারদের আগে থেকে 2002 রোলের কপি কমিশনে নির্ধারিত 11টি প্রমাণপত্রের যে কোনো একটি সংগ্রহ করে রাখতে বলতে হবে। শুনানির সময় যাতে এই সকল ভোটার উপস্থিত থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। যাদের কাছে 11টি প্রমাণপত্রের কোনোটি নেই তাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ভালো করে শুনুন, কি কি রাখবে? পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট যাদের আছে, এসটি সার্টিফিকেট যাদের আছে, ওবিসি সার্টিফিকেট আছে যাদের, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য। সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আমরা বিএসকে বলেছিলাম, বিডিও অফিসেও গভর্নমেন্টের পক্ষ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। বিএলএ 1, বিএলএ 2রা যোগাযোগ করবেন, এটা বিএলএ 2দের কাজ। বিএলও অ্যাপে যে সকল ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চিহ্নিত করা হয়েছে এবং নোটিশ পেয়েছেন সেই সকল ভোটার শুনানিতে উপস্থিত হয়ে 2002 রোলের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন কিনা সেটা লক্ষ্য রাখতে হবে।
শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। আর এমএলএদের দায়িত্ব নিয়ে, ব্লক প্রেসিডেন্টদের দায়িত্ব নিয়ে, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। অনেক কাউন্সিলর কাজ করে না, শুধু পার্টির বদনাম করে। আমি তাদের পরিবর্তে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট আলাদা করে তৈরি করে দেবো, যে যে ওয়ার্ডে কমপ্লেন আছে। যে ভালো কাজ করবে তাকে আমি ব্লক প্রেসিডেন্ট করব। যে সকল ব্যক্তি ফর্ম 6, ফর্ম 8 জমা দিচ্ছেন তার উপর নজর রাখতে হবে, সবাই যাতে নাম নথিভুক্ত করতে পারে সেজন্য আবেদনকারীকে সাহায্য করতে হবে হাসি মুখে। যদি কোনো ব্যক্তি যার বয়স 20 বছর বা তার বেশি, তিনি যদি ফর্ম 6 জমা দিয়ে থাকেন তবে অনুসন্ধান করে দেখতে হবে সেই ব্যক্তি সঠিক কিনা। এটা এখন 18 বছর হবে, কারণ এখন ভোটাধিকার 18 বছরে, তাই তো? নতুন ভোটার হবে। বাইরের অনেক ভোটারের নাম কিন্তু ঢুকিয়েছে আগের বারের লিস্টে, দেখেছিলেন তো? একটা বাঙালির সাথে 10টা গুজরাটি, একটা বাঙালির সাথে 10টা হরিয়ানা। এখন আবার এআই করেছে শুনুন। আমি শুনলাম একটা ঘটনা, একটা নাম খুলতে গিয়ে, ধরুন আমার নাম মমতা ব্যানার্জি, আমি যখন ভোট দিতে গেলাম তখন গিয়ে দেখলাম এআই এর আরেকটা নাম মমতা ব্যানার্জি তুলে রেখে দিয়েছে, অর্থাৎ আমি ভোটটা দিতে পারলাম না, তার নামে ভোটটা চলে গেল। বুদ্ধি খরচ করুন। যে সকল ভোটের ফর্ম, যে সকল ভোটার ফর্ম 8 এর মাধ্যমে নাম তুলতে চাইছেন, নিশ্চিন্ত হতে হবে যে তিনি কোথা থেকে আসছেন বা কোথায় থাকেন। পাড়ার লোকরা তো আপনারা বুঝতেই পারবেন। ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করতে গেলে তার বাবা মা আছে, জানতেই পারবেন। কেউ বাইরে পরিযায়ী শ্রমিক কাজ করতে পারেন, তারা তো জানতেই পারবেন। আর পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের দরকার হলে একবার আসতে বলুন, তার ভবিষ্যতের স্বার্থে। নয় দুবার আসবে, একবার এখনো আসবে আর একবার ভোটের সময় আসবে, তার ভবিষ্যতের স্বার্থে। আর যদি বলে এখান থেকে গেলে তোমার এখানে আর চাকরি হবে না, কাজ দিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। গান্ধী 100 দিনের কাজ আমরা করে দিয়েছি, আর পরিযায়ী শ্রমিক ফিরে আসলে আমরা 5000 টাকা করে মান্থলি তাকে দিচ্ছিও, সেটা সমষ্টি প্রকল্প। ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন, এসে নাম তুলতে চাইছেন, নজর রাখবেন বাড়ি টু বাড়ি এবং অবজেকশন দিতে হবে। বিজেপি আমাদের লোকেদের নামে অবজেকশন দিয়ে অনেক নাম কেটেছে, ওদের নামেও অবজেকশন দিতে হবে। শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ 1 অ্যাসিস্ট করবে বিএলএ 2। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রেও যদি পরিকল্পনার কোনো প্রবলেম হয়, আমাদের যে পার্টি অফিস আসে তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই জানেন কোথায় যোগাযোগ করতে হয়, ডিটেলসটা দিয়ে। যে কথাগুলো বললাম মনে থাকবে? এগিয়ে থাকে, এগিয়ে রাখে।